দেখুন, অনেক সময় দেখা যায় যে আমাদের খুব কাছের কেউ এক সময় পরে দূরে চলে যায়। সবারই তো হয় এটা, যে কোনো কারণে হতে পারে। কারোর ক্ষেত্রে দেখা যায় যে সম্পর্ক খুব ভালো ছিল, হঠাৎ করে সম্পর্কটা একটা সময় পরে খারাপ হয়ে যায়। এটা আপনার ভাগ্য, আপনাকে মেনে নিতে হবে। দেখুন, সবার জন্য সবাই নয়, আর সবাই আপনার সাথে চিরদিন থাকবেও না। ব্যাপারটা ঠিক এইরকম। ধরুন, আপনি এখান থেকে বেরিয়ে বাজারে যাবেন, আপনি বাড়ি থেকে বাজারে যাবেন, আপনার সঙ্গে কারোর দেখা হলো, আপনি কি তাকে নিয়ে যান বাজারে? নিয়ে যান না। নিয়ে কি সঙ্গে করে বাড়ি আসেন? তাও আসেন না। তো জীবনে এই পথ চলাটা ওই বাজারে চলার মতনই। আপনার সঙ্গে রাস্তায় কারোর সঙ্গে দেখা হবে, তার সঙ্গে কথা হবে, তারপর সে তার দিকে তার কাজে চলে যাবে, আপনাকে আপনার কাজে যেতে হবে। জীবনটাও ঠিক তাই। আপনাকে এটা বুঝতে হবে যে আপনার সাথে যার দেখা হয়েছে তার সঙ্গে আপনার ওই দেখাটা কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য, কিছু বছরের জন্যই ছিল। তারপর তাকেও তার কাজে যেতে হবে, আপনাকেও আপনার কাজে যেতে হবে। আমরা কেউ এখানে কারোর সাথে সারা জীবন দেখার জন্য আসেনি। দেখবেন যমজ ভাই বোনও অনেক সময় দুজন দুদিকে হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। তার মানে কি একসাথে জন্মেও তারা একসাথে থাকতে পারেনি। ওরকম ভাগ্য খুব কম জনের হয়, যারা সারা জীবন থাকতে পারে বা সেরকম বন্ধু পায়, সেরকম মানুষ পায় তার লাইফে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে সম্পর্ক কিছু দিনের, কেউ হয়তো মারা যায় আপনজন, কারোর হয়তো সম্পর্ক একটা সময় পর নষ্ট হয়ে যায়। আমার মনে হয় মারা যাওয়াটা বরং কম কষ্টের, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়াটা অনেক বেশি কষ্টের। আপনি জানছেন, সবই বুঝতে পারছেন, অথচ কিছু করার থাকে না। সবাই বলে না ওই যে অ্যাডজাস্ট করো, মুভ অন করো। অ্যাকচুয়ালি যে বোঝে ব্যাপারটা সে জানবে যে এটা আদৌ মুভ অন করার জিনিস নয়। একটা সময় পরে আপনাকে ওই কষ্টটা হজম করে নিয়ে নতুন কাউকে নিয়ে চলতে হবে। সন্তানও আমার মনে হয় যে সবসময় থাকা সম্ভব হয় না। এই কারণে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে অন্ততপক্ষে 2টো বাচ্চা নেওয়া উচিত। আসলে কি, তারপরেও ভাগ্যের কথা থেকে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় সবই আছে, অথচ শেষ বয়সে কিছুই থাকলো না। এটা খুব কষ্টের, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে। তাও ওই যে বললাম, বাজারে চলার পথে আপনি কি সবাইকে সঙ্গে করে বাজারে নিয়ে যান, নাকি সবাইকে সঙ্গে করে আবার বাড়ি নিয়ে আসেন? সম্ভব নয়। জীবনে চলার পথেও সবাই আপনার সাথে আপনার পুরো লাইফটা থাকবে না, ওই বাড়ি আসবে না, সোজা কথায়। বোঝা গেল? এটা আমার নিজের মনে হয় যে একটা কথা বলি, এটা আমার নিজের ক্ষেত্রে মনে হয়, আমার ত্যাগেই শান্তি, ত্যাগেই শক্তি, ত্যাগেই মুক্তি। আপনি যদি ত্যাগ করতে পারেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন। কারণ অ্যাডজাস্ট করে আদৌ আমার মনে হয় না, এটা অ্যাডজাস্টমেন্ট নয়। অ্যাডজাস্টমেন্টে একজন সবসময় দেখা যায় যে কষ্ট করে যাচ্ছে। তো এটা আমার মনে হয় আপনি যত ত্যাগ করতে পারবেন, যতই ভালোবাসুন না কেন কাউকে, সে আপনার যতই কাছের হোক, মা বাবা হোক, ছেলে মেয়ে হোক, হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, একটা সময় পরে সে না থাকতেই পারে জীবনে। এটা ধরে নিয়েই চলুন। আপনার যত কাছের মানুষই হোক না কেন, আপনি এটা ধরেই নিন যে একটা সময় পরে সে হয়তো আমার জীবনে আর থাকবে না। ব্যাপার কি, আমরা যত বেশি থাকি কারোর সাথে, তার প্রতি আকর্ষণ, তার সঙ্গে থাকার অভ্যেস আমাদের তৈরি হয়ে যায়। তার কিছু অভ্যাস আমাদের মধ্যে চলে আসতে থাকে।
কিন্তু এটা তো আসলে নয়। আপনাকে একাই পার হতে হবে, একাই চলতে হবে। আমার মতো করে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। ওই একটাই উদ্দেশ্য, একটাই জীবনে, মানে কষ্ট কম পাওয়ার আমার মনে হয় এটাই একটা ভালো বুদ্ধি, যে আপনাকে কাউকে ছাড়তে হতেই পারে যে কোনো মুহূর্তে। সেটার জন্য নিজেকে তৈরি রাখুন। সে আপনার যেই হোক, আপনি ধরেই নিন যে একটা সময় পরে সে আর আপনার কাছে থাকবে না। বাবা মাও কারো চিরকালের থাকে না, সেখানে অন্য কারোর থেকে তো এক্সপেক্ট করা অনেক, আমার মনে হয় ভুলই আজকের যুগে দাঁড়িয়ে। বাবা মাও অ্যাকচুয়ালি দেখা যায় কি যে বেঁচে আছে তাও কষ্টকর, মানে সবসময় বলছি তো, বাবা মাও, আমি এমন অনেকজনকে দেখেছি যার বাবা মাও আপন হয়নি, সেখানে অন্য কাউকে। আমার মনে হয় যে একটু ভেবে দেখো তো, এত নিজের মতো যত নিজেকে ভালো রাখতে শিখে নেবে ততই ভালো, ততই ভালো। নিজেকে বাঁচানো, নিজেকে ঠিক রাখাটা ভীষণ জরুরি। বাস্তবের এক্সপিরিয়েন্স, আপনি যদি 5 জনের সাথে কথা বলেন, অনেক রকম এক্সপিরিয়েন্স অনেকজনের থেকে পাবেন। কারো কারোর এক্সপিরিয়েন্স আপনার থেকে অনেক বেশি ভয়াবহ হতে পারে, কিন্তু ওই তারাও ত্যাগ করেছে। যে মানুষটা কষ্ট দেয় তাকে একটু দূরেও রাখুন নিজের থেকে। এটা আমার নিজস্ব ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। যারা কষ্ট দিচ্ছে আপনাকে, তাদের থেকে নিজেকে দূরে নিয়ে নিন, যে কোনো উপায়ে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করুন। ওটাই একমাত্র মানে আপনাকে সেভ করতে পারবে, কারণ যে আপনার কথা ভাবে না সে আলটিমেটলি আপনাকে কষ্ট দিতেই থাকবে, তার কিছু যায় আসে না আপনি কতই কষ্ট পাচ্ছেন, কী বা করছেন, কিচ্ছু না। সেটা আপনার বাবা মা হোক বা যেই হোক না কেন, যে জায়গাটা থেকে আপনি কষ্ট পাচ্ছেন সেখান থেকে নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে আনার চেষ্টা করুন। ভালো থাকুন। চলি আজকের মতো।